নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকের পর্বে আলোচনা করব জগন্নাথ ও ভক্ত রঘুদাস। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখুন। চলুন শুরু করা যাক। একসময় পুরী ধামে ভগবান শ্রীরামচন্দ্রের একজন মহান ভক্ত ছিল। তার নাম ছিল রঘুদাস। এই ভক্ত রঘুদাসকে বিশেষ স্নেহ করতেন জগন্নাথদেব। আজকের পর্বে ভক্ত রঘুদাসের জীবনে ঘটা দুটি অলৌকিক ঘটনা আপনাদের জানাবো। একবার পুরীর ভক্ত রঘুদাস পুরীর মন্দিরের বিগ্রহ বেদিতে রাম, লক্ষ্মণ ও সীতাদেবীর দর্শন পান এবং উপলব্ধি করেন যে শ্রী জগন্নাথ এবং শ্রীরামচন্দ্র এক এবং অভিন্ন। তারপর থেকে সে জগন্নাথকে শ্রীরাম জ্ঞানেই পুজো করত। একবার রঘু শ্রী জগন্নাথের জন্য একটি সুন্দর মালা গেঁথে জগন্নাথকে দেওয়ার জন্য পূজারীকে দেয়, কিন্তু পূজারী সেটি ভগবানকে দিতে চাইলেন না, কারণ মালাটি ছিল অতি সাধারণ এবং সস্তা। তার মালাটি জগন্নাথকে দেওয়া হলো না দেখে রঘু অত্যন্ত দুঃখিত, বিমর্ষ হয়ে মন্দির ত্যাগ করে। সেই রাতে ভগবান শয়নে যাওয়ার পূর্বে জগন্নাথের বড় সিংহার বিশেষ সময়ে ভগবান কোনো ফুলই গ্রহণ করলেন না। পূজারীরা বুঝলেন যে তারা নিশ্চয়ই কোনো গহিত অপরাধ করেছেন। সেই রাত্রেই জগন্নাথ প্রধান পূজারীর নিকট স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন, আমার ভক্ত রঘুদাস আমার জন্য একটি ফুলের মালা এনেছিল। সে কত ভক্তি ও প্রীতি সহকারে সেটি গেঁথেছিল। তুমি কেবল বাইরে থেকে সুতোটি দেখে তাকে ফিরিয়েছ। আমাকে মালা অর্পণ করার অনুমোদন দাওনি। আমার ভক্তের ইচ্ছা পূরণ হয়নি, তাই আমিও বড় সিংহার ত্যাগ করেছি। তৎক্ষণাৎ পূজারীরা ভক্ত রঘুদাসের কাছে গিয়ে তাদের অপরাধ স্বীকার করলেন এবং শ্রী জগন্নাথ দেবকে তার মালা অর্পণ করতে বললেন। রঘুদাস অত্যন্ত খুশি হল এই শুনে যে ভগবান এতই করুণাময় যে তিনি স্বয়ং তার মালা গ্রহণের জন্য অপেক্ষা করছেন এবং তার ইচ্ছে আজ পূরণ করবেন। প্রভু জগন্নাথ পরম করুণাময়। শুধু ভাব এবং ভক্তি দিয়েই তাকে সন্তুষ্ট করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ।